সেনা প্রধানের সেই মন্তব্যে খুশি জয়। ব্রেকিং নিউজ। আওয়ামী লীগের নেতাকর্মীদের কলিজা অনেকটা বড় হলেও দুশ্চিন্তা পড়বে বাকিদের জন্য। কারণ এবার চট করে বাংলাদেশে ঢোকার চিন্তা নয়, সরাসরি এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশে আসবেন শেখ হাসিনা। দর্শক, সেনা প্রধান হঠাৎ করে নির্বাচনের জন্য একটা সময়সীমা বেঁধে দিলেন যে এত দিনের ভেতরে নির্বাচন হবে। আর এত করে খুব বেশি খুশি হয়েছেন সচিবাজের জয়। তার সাথে সাথে শেখ হাসিনা কবে আসবেন দেশে সে বিষয়টা জানাচ্ছেন। বিস্তারিত ভিডিও রয়েছে, চলুন আমরা দেরি না করে সেই ভিডিওটা দেখে আসি। সেনা প্রধানের সেই মন্তব্যে খুশি জয়, যুগান্তরের শিরোনাম। আসলে কোন মন্তব্যে খুশি হয়েছে আমরা দেখি। সেনাপ্রধানের এমন কোনো বক্তব্য ছিল যাতে করে আওয়ামী লীগ বা সজীব ওয়াজেদ জয় খুব খুশি হতে পারে? আসলে কি খুশির বিষয়, নাকি অন্য কোনো এর মধ্যে ব্যাপার আছে? আমরা একটু দেখি, তার আগে একটু শুনি যে আসলে কি বলতে চান তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে দেশে 1 থেকে 1.5 বছরের মধ্যে গণতন্ত্র ফিরে আসা উচিত বলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে মন্তব্য করেছেন, তাতে খুশি হয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। গতকাল রাতের দিকে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমনটাই বলেছেন। গত 5ই আগস্ট ব্যাপক ছাত্র জনতার বিক্ষোভের মুখে শেখ হাসিনা পাশে দাঁড়াতে অস্বীকৃতি জানিয়েছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান। সেই কারণে যথেষ্ট পরিমাণ ভর্ৎসনার শিকার হয়েছিলেন সেনাপ্রধান। যেহেতু সেনাপ্রধান এক অর্থে তার আত্মীয়, সেই কারণে হয়তো অধিকার নিয়ে শেখ হাসিনা ভর্ৎসনা করেছেন, অথবা স্বভাবগতভাবে তিনি যেহেতু সবাইকে আসলে চাকর বাকর মনে করেন, সেরকমই আচরণ করেন। তো এমন না যে তার এই মানে খারাপ সময় এই কর্মকর্তারা তার উচিত জবাব দিয়েছেন, তা করেননি। শেষ সময় পর্যন্ত সম্মানটা রেখেছেন। আচ্ছা, যাই হোক, এর মধ্য দিয়ে সেই সময় শেখ হাসিনা ভাগ্য নির্ধারণ হয়ে যায়, যেহেতু অস্বীকৃতি জানায় যে পাশে দাঁড়ানো সম্ভব না। প্রায় ঘণ্টাখানেকের প্রস্তুতিতে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। সেই ঘটনার 1.5 মাসেরও বেশি সময় পর মঙ্গলবার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দেশে 1 থেকে 1.5 বছরের মধ্যে গণতন্ত্র ফিরে আসা উচিত বলে মন্তব্য করেছেন। বলেছেন 18 মাসের মধ্যে নির্বাচন। যে নোবেল পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই সরকার গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করার মাধ্যমে দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবে বলে জানান তিনি। তবে সেই নির্বাচন আগামী 18 মাসের মধ্যে হওয়া উচিত বলে মত দেন সেনাপ্রধান। এরপর মঙ্গলবার রাতের দিকে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় 18 মাসের মধ্যে নির্বাচন দিলেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে টাইম লাইন দিয়েছেন তাতে সন্তুষ্টি প্রকাশ করেন। জয় বলেন, আমাদের কাছে অন্তত এখন একটা প্রত্যাশিত টাইম লাইন আছে শুনে আমি খুশি। তবে এই টাইম লাইন প্রত্যাশার তুলনায় অনেক দেরি বলেও মন্তব্য করেন। জয় এও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া দেশে প্রকৃত সংস্কার ও নির্বাচন অসম্ভব। আসলে আওয়ামী লীগ এখন বাঁচতে চায়, সেটা বাঁচার একমাত্র পথ হলো যদি সাংবিধানিক ব্যবস্থার মধ্যে যদি তারা কোনো মতে আসতে পারে, অর্থাৎ নির্বাচনে এসে যদি তারা একটা সিট পাক বা না পাক, নির্বাচনে অংশ নেওয়ার একটা স্বীকৃতি যদি পায়, তাহলে আওয়ামী লীগ নিরাপদ। তখন আওয়ামী লীগকে রাষ্ট্রীয় প্রশাসন নিয়ম মাফিক। তো এখন এই অন্তর্বর্তী সরকার থাকা অবস্থায় যদি আওয়ামী লীগ ঢুকতে পারে এই নির্বাচনী ব্যবস্থার মধ্যে, যেটা বলছে যে সংস্কার তাদেরকেও রাখতে হবে, তার মানে এখন আওয়ামী লীগ চায় যে তাদেরকে ডাকা হোক, তাদেরকে বাঁচতে দেওয়া হোক। মোট কথা, আওয়ামী লীগ এখন তার অস্তিত্ব রক্ষার জন্য নানা রকম চেষ্টা করছে। তার মধ্যে ওই যে জেনারেল ওয়াকারের টাইম লাইনকে তারা খুশি মনে করতেছে যে 18 মাসের মধ্যে নির্বাচন হয়, এবং সেই নির্বাচনে যদি আওয়ামী লীগ পার্টিসিপেট করতে পারে, রাজনৈতিক যে সংস্কার হবে সেই সংস্কারের মধ্যে যদি তাদেরকে রাখা হয়, এইভাবে তারা তারা জানে যে নর্মাল উপায়ে আওয়ামী লীগ যে অপরাধ করেছে তার বিরুদ্ধে যেই গণহত্যার অভিযোগ, তাতে যে ট্রাইব্যুনাল হবে, শেখ হাসিনা সহ অনেকেরই বিচার হবে এবং দলের অস্তিত্ব বলে আসলে কিছু থাকবে না, এমনও প্রস্তাবনা আছে আওয়ামী লীগ 10 বছর নিষিদ্ধ রাখবে। তো সব মিলিয়ে এখন এই রাজনৈতিক যেই বক্তব্য বা পরিস্থিতি, এটার সুযোগ নিয়ে, অর্থাৎ 18 মাসের মধ্যে যে নির্বাচন, সেই নির্বাচনের মধ্যে দলকে যুক্ত করা, সংস্কারের মধ্যে দলকে রাখা, এগুলির মধ্যে দিয়ে আওয়ামী লীগ আবার বাঁচতে চায়।
তারা আবার এই একেবারে মাটির তলে চলে গিয়েছে, সেখান থেকে উঠে আবার দাঁড়াতে চায়। সেই কারণেই সজীব ওয়াজেদ জয় জেনারেল ওয়াকারের এই উপস্থাপনাটাকে স্বাগত জানায়। আওয়ামী লীগের নেতাকর্মীদের কলিজা অনেকটা বড় হলেও দুশ্চিন্তা পড়বে বাকিদের জন্য, কারণ এবার চট করে বাংলাদেশে ঢোকার চিন্তা নয়, সরাসরি এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশে আসবেন শেখ হাসিনা। এমনকি বাংলাদেশে আসার পর তার বিরুদ্ধে যে 200টি মামলা হয়েছে, প্রায় 170টি হত্যা মামলা, আরো অনেক মামলা, দুর্নীতি সহ বিভিন্ন, প্রত্যেকটা মামলাকে ফেস করে জেল খাটার জন্য বা আইনের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত, মানে মোটামুটি প্রস্তুতি নিয়ে ফেলেছেন মানসিকভাবে শেখ হাসিনা। দর্শক, আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে দেওয়া এক চাঞ্চল্যকর কি বলা হয়েছে সাক্ষাৎকার সামনে এসেছে সজীব ওয়াজেদ জয়ের। এতদিন অনেকে বলছিল যে চট করে ঢুকে যাবেন, এবার তিনি চট করে নয়, এবার এয়ারপোর্ট দিয়েই ঢুকবেন। এখন প্রশ্ন হচ্ছে, যদি এয়ারপোর্ট দিয়ে শেখ হাসিনা ঢুকেন, তিনি আসলে কিভাবে আসবেন? বেসিক্যালি এয়ারপোর্ট আসার পর তাকে গ্রেফতার করা হবে। ওই দিন এয়ারপোর্টে বিশেষ নিরাপত্তা থাকবে, রাষ্ট্র নিরাপত্তা দিয়ে তাকে আদালতে নিয়ে যাবে, অথবা তাকে গ্রেফতার করে যেখানে রাখার সেখানে রাখবে। কিন্তু হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে শেখ হাসিনা? ছাত্র জনতার গণ আন্দোলনে পদত্যাগ করে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা, আর এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অবশেষে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। আজকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন। তার এই সাক্ষাৎকারটি প্রকাশ করেছে রয়টার্স। সাক্ষাৎকারে সাংবাদিকদের প্রশ্ন ছিল যে শেখ হাসিনা কবে দেশে ফিরতে পারেন, বা আদৌ তিনি কি বাংলাদেশে ফিরবেন নাকি ভারতেই থেকে যাবেন। সজীব ওয়াজেদ জয় বলছেন যে এটি শেখ হাসিনার উপর নির্ভর করছে, তবে আমার মা বাংলাদেশে ফিরতে মানসিকভাবে প্রস্তুতি নিয়েছেন। ইভেন দেশে ফিরে তার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে, সেই মামলাগুলোকে বিচারের মুখোমুখি হওয়ার জন্য তিনি প্রস্তুতি নিয়ে ফেলেছেন। জয় বলছে, এই মুহূর্তে আমি আমার দলের লোকদের নিরাপদ রাখতে চাই, তাই আমি আমার দলের নেতাকর্মীদের উপর চালানো নৃশংসতা সম্পর্কে আন্তর্জাতিক সচেতনতা বাড়াতে চাই। গত মাসে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে শেখ হাসিনা কি বলা হচ্ছে এই নেতৃত্ব দেওয়ার বিষয়ে শেখ হাসিনা বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত, এছাড়া আওয়ামী লীগ নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। তো শেখ হাসিনা এই মুহূর্তে কোথায়, কিভাবে ভারতে অবস্থান করছেন, এই সম্পর্কে তিনি বলছেন, দিল্লির কাছাকাছি আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনা। আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাকে আন্দোলনে 1000-এর বেশি নিহতের ঘটনায় সম্পৃক্ততায় অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অনেকেই আত্মগোপনে চলে আছেন। তো শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, আর এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা এ বিষয়ে মন্তব্যের অনুরোধ করলেও তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেননি। এখন প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনার যে আসার ইস্যুতে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে সজীব ওয়াজেদ যে বার্তা দিচ্ছেন, এটা আসলে কতটুকু সঠিক বা কতটুকু ভুয়া? যেহেতু রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকার, এখানে আমাদের দেশের গণমাধ্যম অন্যান্য দেশের গণমাধ্যমের মতন ভুলভাল খবর নিশ্চয়ই তারা ছাপাবে। তো যদি শেখ হাসিনা দেশে ফিরেন, প্রেক্ষাপটটা কেমন হবে? কেউ কেউ বলছেন যে তাকে দেশে ফিরলেই চট করে এটা করবেন সেটা করবেন, আসলে ওই সুযোগটা কিন্তু হবে না। তিনি যদি দেশে ফিরতে চান, স্বাভাবিকভাবেই এয়ারপোর্টে পাবলিক যদি ঘেরাও করে অথবা সামহাও, যাই হোক, এখানে সরকারকে নিরাপত্তা দিতে হবে। এটা সরকার দেবেও, মনে রাখেন। শেখ হাসিনার বিরুদ্ধে যতগুলো মামলা হয়েছে আইনিভাবে বিচার হবে, ফাঁসি হতে পারে, জেল হইতে পারে, যাবজ্জীবন হইতে পারে, বাট তাকে বাংলাদেশে প্রবেশ করতে চাইলে তিনি বাংলাদেশে প্রবেশ করতে পারবেন না। এই ধরনের আসলে তাকে আটকানোর সুযোগ নেই। এটাতে আবার ডক্টর ইউনূস সরকারের জন্য নেগেটিভিটি আসবে। তবে শেখ হাসিনা বাংলাদেশে আসলে শতভাগ তিনি গ্রেপ্তার হবেন। এখন শেখ হাসিনা যদি মনে করেন যে আমি বাংলাদেশে যাব, গ্রেপ্তারও হব। তো প্রিয় দর্শক, আপনারা এই ভিডিওতে দেখলেন যে নাইম আলী ভাই বলছেন যে শেখ হাসিনা কবে দেশে ফিরে আসছেন, সে বিষয়টা নিয়ে সজীব ওয়াজেদ জয় কথা বলছেন। তার মা কখন দেশে ফিরে আসবেন এবং যে সংস্কার যে করা হচ্ছে, সেই সংস্কারে আওয়ামী লীগকে জড়িত করার জন্য তিনি কথা বলছেন, সেটা সম্ভব কিনা সেটা আপনাদের কাছে জানিয়ে দেন কমেন্ট বক্সে। আর তার সাথে সাথে সেনা প্রধান যে কথাগুলো বলছেন যে 18 মাসের মধ্যে নির্বাচন, সেই নির্বাচন নিয়ে কিন্তু খুশি হয়েছেন জয়। সজীব ওয়াজেদ জয় বলছেন যে ডক্টর ইউনূস সাহেব কিন্তু কোনোভাবেই নির্বাচনে একটা সময়সীমা দিচ্ছিল না। যা হোক, শেষ পর্যন্ত আমরা জানতে পারলাম যে সেনা প্রধান
ওয়াকারুজ্জামান তিনি ঘোষণা দিয়েছেন যে কবে নির্বাচন হবে। এই বিষয়টাতে আমরা আশ্বস্ত, খুব খুশি হয়েছি। তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।